আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ২ আসনের বিএনপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমকে দৌলত খান পৌরসভা প্রাঙ্গণে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, হাফিজ ইব্রাহিম অতীতেও মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। মোহাম্মদ রাশেদ খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভোলা ২ আসনের দৌলত খান বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বিকেল ৪টায় দৌলত খান পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফিজ ইব্রাহিম অতীতেও দৌলত খান এবং বোরহানউদ্দিনবাসীর পাশে ছিলেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। সংবর্ধিত নেতা হাফিজ ইব্রাহিম দৌলত খানবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের দোয়া এবং অংশগ্রহণই তার রাজনৈতিক প্রেরণা। তিনি পরিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। এই ৩৫ বছরে আমি দৌলত খান বেসিক উন্নয়নের জন্য কাজ করি নাই, এমন কাজ খুব কমই আছে। এরপরও অনেক কাজ বাকি আছে। আজকে দৌলত খান একটা সন্ত্রাসের জনপথে পরিণত হয়েছিল এবং মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে। আগামী নির্বাচনে আল্লাহ চাহে তো বিজয়ী হলে আমার প্রধান কাজ হবে এই মাদক থেকে দৌলত খানকে মুক্তি দেওয়া। আর দৌলত খাতে কোনো মতেই কোনো মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কেউ সন্তান বলেন, ভাই বলেন, তার নেতৃত্বে যাতে কোনো কিশোর গ্যাং তৈরি হতে না পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।